আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত লাকি লাইফস্টাইল 24-এ। আজকে আমি ভাজি করব আলু দিয়ে পেঁয়াজ কলি ভাজি। পেঁয়াজ কলি আমাদের দেহের জন্য খুবই উপকারী, রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে, হজম শক্তি বাড়ায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে উপকার করে। তাই আমি পেঁয়াজ কলি ভাজি করছি। এখন নিয়ে নিয়েছি আলু আর পেঁয়াজ কলি। এখন আলুগুলোকে আমি ভালো করে ছিলে নিব। নতুন আলু দিয়ে আমি কিন্তু ভাজিটা বানাচ্ছি। নতুন আলু দিয়ে ভাজিটা বানালে খুব মচমচে হয় এবং কি খেতে খুব ভালো লাগে। তাই আমি আলুগুলা ভালো করে ছিলে নিচ্ছি। শরীর ঠান্ডাও রাখে, কিন্তু শরীরের জন্য বেশ উপকার পেঁয়াজ কলি। তাই শীতে আমাদের পেঁয়াজ কলি বেশি বেশি খাওয়া উচিত। এখন আমি আলুগুলো ভালো করে কেটে নিচ্ছি। ডুমো ডুমো করে কেটে নেবেন, খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না। এখন আমি পেঁয়াজ কালি, যেটাকে পেঁয়াজ ফুলও বলে, পেঁয়াজ পাতা বলে, এক একজন এক এক নামে ডাকে, এটা আমি ভালো করে কেটে নিচ্ছি। এখন লম্বা লম্বা করে কেটে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটছি, আপনারাও এভাবে সুন্দর করে কেটে নেবেন। এই তো আমার কাটা হয়ে গেল। এবার আমি রান্নায় চলে যাচ্ছি। রান্নায় আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিবেন। তেল অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ, তাই যত পারেন কম তেল খাবেন। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি মরিচ। এখন দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ দিবেন। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, জিরা গুঁড়ো, আর দিয়ে দিয়েছি আমি রসুন বাটা। আর বেশি কিছু মশলা লাগে না, পেঁয়াজ কলির যেই সুন্দর ফ্লেভার, আর কিছু লাগে না। এটা দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যায়। এখন আমি পেঁয়াজ কলি আর আলু কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, কিন্তু ভালো করে নাড়াচাড়া যদি না করেন তাহলে পিছু লেগে যাবে তলায়, আর তলায় লেগে গেলে আর স্বাদ থাকে না সেই জিনিসের। এখন ঢাকনাতে ঢেকে দিয়েছি। এই তো আমার ভাজিটা প্রায় হয়ে গেছে। অনেকে এভাবেই খায়, আমি একটু মচমচে পছন্দ করি, তাই আমি আরেকটু রাখবো। তাই ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই তো আমার ভাজি হয়ে গেছে। এখন আমি ভাজিটা একটা প্লেটে সুন্দর করে তুলে নিব। দেখতেই পাচ্ছেন আপনারা আমি কেমন মচমচে করেছি ভাজিটা। খেতে গরম ভাতে দারুণ লাগবে কিন্তু।